আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোনো খুতবাও পড়ব না, সরাসরি বিসমিল্লাহর মাধ্যমে আলোচনা শুরু করব। যেহেতু প্রধান বক্তা এসে গেলেই মঞ্চে আমার আলোচনা শেষ। টেরিবাজার জাতীয়তাবাদী দোকান কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত পবিত্র মিলাদুন্নবী ও সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল মান্নান, প্রধান উপদেষ্টা টেরিবাজার জাতীয়তাবাদী দোকান কর্মচারী সমিতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান আলোচক, আমাদের সকলেরই প্রাণপ্রিয় আলেমে দ্বীন মুজাহিদে মিল্লাত আলহাজ হযরত মাওলানা ফানাফিল্লাহ বিন আজাদ সাহেব, এবং আমার আগে যিনি আলোচনা করে চলে গেলেন জনাব হযরত মাওলানা মুহসিন বিন রফিক, এবং আরেকজন প্রবীণ আলেমে দ্বীনের নাম দেখতে পাচ্ছি আজকে জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ ইসহাক সাহেব, খতিব বদরফাতি জামে মসজিদ চট্টগ্রাম, জনাব মাওলানা মোহাম্মদ শামসুল হুদা সাহেব সহ অন্যান্য নায়েব রাসূল হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, ব্রাদারান ইসলাম, ফরদানশী আমার মা বোনেরা, সর্বস্তরের দিন প্রিয়, ঈমান প্রিয়, আল্লাহ এবং রসুল প্রিয় তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় স্বল্পতার কারণে আমি খুতবা পড়লাম না, লম্বা দরুদ পড়লাম না, এমনি আমি পড়ে নিয়েছি দরুদ। সমস্যা আছে ভাই? কোনো ভূমিকা ছাড়া যতটুকু সময় পাবো প্রধান মেহমান আসার আগে আগে ততটুকু আলোচনা করব। আল্লাহর প্রিয় নবী ইরশাদ করেন, আকাশ এবং জমিন সৃষ্টির 50,000 বছর আগে। এটা মেশকাতের মধ্যে রয়েছে, সিয়াসিতের মধ্যে রয়েছে, অনেক হাদিস কিতাবের মধ্যে এটা তাকদীরের বয়ানের মধ্যে রয়েছে। আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগতের ভাগ্য লিপিবদ্ধ করেছেন লৌহে মাহফুজের মধ্যে। কোনো কিছুই সৃষ্টি করার 50,000 বছর আগে। এটা কি আমাদের হিসাবে 50,000 বছর, না আল্লাহ পাকের নির্ধারিত হিসাব? আল্লাহ পাক তো কোরআনে বলতেছেন, তোমাদের 1000 বছরের সমতুল্য আমার কাছে একদিন। কোরআনে রয়েছে। তাহলে সেই দিন একটু খেয়াল করুন, আল্লাহ পাক সমস্ত মানব দানব সব কিছু সৃষ্টি ভাগ্যলিপি আল্লাহ পাক সেই দিন নির্ধারণ করেছেন। আল্লাহ নইবেন একটি আলিফ একটি ওয়াও কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। সেই দিন কিন্তু আমরা দুনিয়ার মধ্যে আসার বিলিয়ন বিলিয়ন বছর আগে আমার আপনার নাম আল্লাহ ঈমানদারদের তালিকায় লিপিবদ্ধ করে দিয়েছিলেন। উম্মতে মুহাম্মদীর ভিতরে শামিল হওয়ার আল্লাহ পাক আমাদের জন্য, আল্লাহ পাক নবীর উম্মতের তালিকায় আল্লাহ আমাদেরকে শামিল হওয়ার সেই দিন আল্লাহ কুদরতের মনে ফয়সালা করেছিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না ভাই? কে করেছিলেন? জোরে বলুন না, কে করেছিলেন? তাহলে আমরা পৃথিবীর মধ্যে আসার আসমান জমিন সৃষ্টির আরো লক্ষ লক্ষ বছর, বিলিয়ন বিলিয়ন বছর আগে সেই দিন থেকেই আল্লাহ পাক আমাদেরকে দয়া করবেন, ঈমান দান করবেন সিদ্ধান্ত নিয়েছিলেন কে? সবাই জোরে বলুন, নিয়েছিলেন কে? তাহলে আল্লাহর চাইতে আমাদের জন্য বেশি কল্যাণকামী, বেশি আফন আর কেউ আছে? সবাই বলেন না, কেউ আছে? একটু জোরে সরে বলুন, আমাদের জন্য সবার চাইতে যিনি বেশি দয়াবান, বেশি কল্যাণকামী, তার নাম কি? আরো জোরে, তার নাম কি? আল্লাহর চাইতে বেশি আপন কেউ আছে নাকি? আছে ভাই? আল্লাহ তো নিজেই বলতেছেন, আমি তো ইমানদারদের জন্য বেশি দয়াবান, আমি বান্দাদেরকে বেশি দয়া করি। আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ পাকের জাতের পরে तमाम सृष्टिगुलोर भितरे
যিনি আমাদেরকে বেশি ভালোবাসেন, আমাদের বেশি কল্যাণ কামনা করেন, আমাদের যিনি বেশি আপন, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর জোরে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের জাতের পরে যিনি আমাদের বেশি কল্যাণকামী, বেশি আপন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই যে রসুলের আজকে মিলাদ এবং সিরাতের আপনারা আয়োজন করেছেন। আল্লাহ পাক কোরআনে বলতেছেন 18 পারায় গালেবান, আলম ইয়ারিফু রাসূলাহুম, এই লোকগুলো কি রসুলকে চিনতে পারেন নাই? যে চিনতে পারতো তাহলে কোন বেশ্যা, বেহায়া, নর্তকী, চিটিং, বাটপার কারোর সমালোচনা হয় না। শুধু রসুলকে নিয়ে দেশের ভিতরে সারা দুনিয়া সমালোচনা করা হয়, ঠিক কিনা? রসুলের চাইতে বেশি পবিত্র জাত, বেশি পবিত্র সত্তা সৃষ্টির ভিতরে আর কেউ আছে? জোরে বলুন, কেউ আছে? আমরা তো অনেকজন সেই রসুলকে, আমার আগে বলেছেন আমার ভাই, যে নূর বিবিদেরকে নিয়ে সমালোচনা করা হয়, কিন্তু মুসলমানদের গায়ে লাগে না। আল্লাহ পাক কোরআনে বলতেছেন রসুল তো ইমানদারের জীবনের চাইতে বেশি হকদার। বলেছেন কে? জোরে বলুন, বলেছেন কে? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক ইরশাদ করেন, যারা মুমিন ইমানদার দাবি করেছেন, নবীজির কলমা পড়েছেন, উম্মতের দাবি করেন, তাদের জীবনের চাইতে বেশি আমার নবীজি হকদার, অগ্রাধিকার পাওয়ার অধিকার রাখে। জোরে বলুন, ঠিক কিনা? অত আল্লাহর রাসূল এক একটা মিশন, এক একটা আদর্শ, এক একটা বাণী ইমানদারের উচিত তবে জীবনের বিনিময়ে হলো তা দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করা। আমাদের জীবন বেশি দামি নয়, মূল্যবান নয়, আল্লাহর রাসূলের একটা একটা আদর্শ আমাদের জীবনের চাইতে বেশি মূল্যবান, ঠিক কিনা? ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, তার সমস্ত বিবিগণ মুমিনদের রূহানি ঈমানি মা। বলেছেন কে? জোরে বলুন ভাই, বলেছেন কে? তার রসুলের প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা দর্শন, প্রত্যেকটা নীতি, প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা সুন্নাত, প্রত্যেকটা বিধান ইমানদারের জীবনের চাইতে লক্ষ গুণ বেশি দাম। আর নবীজির সমস্ত বিবিগণ ইমানদারদের মা, মা সমতুল্য না, মা। আল্লাহ পাক বলেন আজওয়াজুহুম উম্মাহাতুহুম, মুমিনদের মা, ঈমানি মা। বলেছেন কে? জোরে বলুন, বলেছেন কে? এটা আপনি তেলাওয়াত করেন সূরা আহজাবের ভিতরে, এটা মুখেও বলতে হবে, অন্তরেই বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে। নিজের মায়ের ব্যবহারে সমালোচনা করলে আগুনের মতো জ্বলে উঠতে হবে। জোরে বলুন, ঠিক কিনা? কোন নর্তকী বিশ্বের সমালোচনা হয় না, মা আয়েশা সিদ্দিকার সমালোচনা হয়। জোরে বলুন, ঠিক কিনা? নবীর বিবি মা আয়েশা সিদ্দিকাকে বলা হয় যে তার চরিত্র ঠিক ছিল না। এইরকম নাস্তিকদের মধ্যে আপনারা ফেসবুক, ইউটিউবে দেখেন রসুলের পিতাকে নিয়ে গালাগালি করা হয়, নবীজির আম্মাকে নিয়ে গালাগালি করা হয়, রসুলকে নিয়ে গালাগালি করা হয়। অনেকজন বলে যে রসুল তো আব্দুল্লাহর ছেলে না, রসুল তো আব্দুল মুত্তালিবের ছেলে। তাহলে এখানে আপনি কোন দুঃসাহস নিয়ে আল্লাহর রহমতের আশা করতে পারেন? এই জাতিতে আল্লাহর গজবের গুসার সামনে রয়েছে। আল্লাহর রাসূলের সেই মিলাদুন নবী আর সিরাতুন নবী দুটি শব্দ দেওয়ার, বাক্য দেওয়ার কারণে আমি দুইটার সম্পর্কে কিছু হলো। আমরা অথচ এই আল্লাহ মিলাদুন নবী সেই রাসূলের মিলাদ, সিরাতুস সেই রাসূলের, ঠিক কিনা? মিলাদ নিয়ে আলোচনা করলে একটু মহাব্বত বৃদ্ধি হয়ে যায়, ভক্তি শ্রদ্ধা আসে। সিরাত নিয়ে আলোচনা করলে কেমন ভাবে নবীকে মানা যায় তা জানার একটা ব্যবস্থা হয়ে যায়। জোরে বলুন, ঠিক কিনা? যে মিলাদকে তাচ্ছিল্য করে অস্বীকার করবে সেই তার ঈমান শেষ হয়ে যাবে, ঈমান হারিয়ে ফেলবে। যে সিরাতকে অস্বীকার করবে সেও একইভাবে কাফের হয়ে যাবে, ঠিক কিনা ভাই? মিলাদ যেই নবীর, সিরাতও সেই নবীর। কিন্তু আমি প্রথম দুই একটা কথা বলি যে রসুলের সমতুল্য কেউ কি আছে?
আপনি আরেকটা কথা বলে যে নিঃস্বার্থে নির্দ্বিধায় পরামর্শহীন এবং কারোর সাথে পরামর্শ করা ছাড়া কারো অনুমতি নেওয়া ছাড়া আমার মনোভূত হোক অথবা না হোক দুনিয়ার কোন মানুষের মনোভূত হোক বা না হোক এরপরও যার সিদ্ধান্ত মেনে নিতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা ভাই? বলুন না ঠিক কিনা? আল্লাহর রাসূলের সমতুল্য কি কোনো মানুষ আছে? বলুন আছে? একটা হাদিসের অর্থ বলি। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, এটা মিশকাতের মধ্যে রয়েছে হাদিসটা। সে বলতেছে আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যে আপনাকে বিশাল দায়িত্ব দিয়েছেন নবুয়তের, আপনি কখন কনফার্ম করেন যে বিরাট নবুয়তের বোঝা আপনার কাঁধের মধ্যে আল্লাহ পাক চাপিয়ে দিলেন? নবীজি বলে, আমি নবী ছিলাম তো অনেক আগে থেকে, কিন্তু আল্লাহ পাক দায়িত্ব দিলেন 40 বছর বয়সে। একদিন দুপুরের বেলায় আমি মক্কার পাহাড়ি এলাকায়, বত্তা এলাকায় একা একই যাইতেছিলাম। কোনো মানুষজন তখন দেখা যাচ্ছে না কোথাও, প্রচন্ড গরম। দুপুরের বেলায় আমি দেখলাম দুইজন ফেরেশতা আকাশ থেকে জমিনের মধ্যে অবতীর্ণ হচ্ছে। একজন জমিনে নামলেন, আরেকজন শূন্যের মধ্যে দাঁড়িয়ে রইলেন। আমি দেখলাম একজন ফেরেশতার হাতের মধ্যে একটা পাল্লা রয়েছে, দাড়ি পাল্লা রয়েছে, বিশাল দাড়ি পাল্লা। ফেরেশতা বলেছে, আমরা যেই লোকটির উদ্দেশ্যে এসেছি এই লোকটি কিনা? তো আরেকজন বলে যে হ্যাঁ, এই লোকটি তো, তার জন্য আমরা এসেছি, তাহলে আমরা কাজ শুরু করে দেই। আল্লাহ নবী বলেন, তখন একজন ফেরেশতা এসে আমাকে পাল্লার এক পার্শ্বে তুলে দিল, একদিকে আমাকে দাঁড় করিয়ে দিল। তখন ওই ফেরেশতা বলে যে তার মোকাবিলায় আরেকজন ভালো মানুষকে তুলে দাও। ওজন করা হলো। আল্লাহর প্রিয় নবী বলেন যে ওই ভালো মানুষটির চাইতে আমি মুহাম্মদের পাল্লা বেশি ভারী হয়ে গিয়েছে। ফেরেশতা বলেছে, ভাই এই লোকটি এখানে একা রেখে দাও এই পাশে, আর তার মোকাবেলায় ওই ভালো লোকটির সঙ্গে 10 জন লোক সেখানে তুলে দাও। এক পাশে রাসূল একা, আর রাসূলে পাকের মোকাবেলায় কয়জন? জোরে বলুন না ভাই, কয়জন? ফেরেশতা বলে, ভাই তুলো। পাল্লা তোলা হলো। আল্লাহ নবী বলেন, আমি দেখলাম 10 জনের চাইতে মুহাম্মদের পাল্লা আরো বেশি ভারী হয়ে গেল। একটা কথা বলুন, আমাদের দেশের মধ্যে প্রবাদ রয়েছে 10 জন যেদিকে আমাদেরকে সেই দিকে থাকতে হবে। এটা ভুল কথা। আমরা 10 জন যেদিকে সেই দিকে থাকবো না, রাসূল যেই দিকে ইমানদার সেই দিকে থাকবে। ঠিক কিনা? আমরা 10 জন আর 100 জন, 1000 জন আমরা ইলিশ মাছের মাথা গণনা করে জীবন যাপন করবো না। রাসূল একাই মেজরিটি, রাসূল যেদিকে ইমানদার সেই দিকে। ঠিক কিনা? রাসূল একাই, তাম সৃষ্টিগুলোর ভিতরে রাসূল একাই মেজরিটি। নবীর সমকক্ষ কেউ নেই, আছে? ফেরেশতা বলেছে, ভাই 10 জন দিলাম, এখন তো আরো ভারী হয়ে গেল। তিনি 100 জন তুলে দাও। কয়জন? বলুন কয়জন? আর ওদিকে রাসূল কয়জন? একা। আল্লাহ নিয়ে বলেন, আমি দেখলাম যখন পাল্লা তোলা হলো তখন দেখলাম আমি একজন একা, এবং একদিকে আর আমার ওই অপোজিটে রয়েছে 100 জন। আমি দেখলাম 100 জনের চাইতে আমার পাল্লা আরো বেশি ভারী হয়ে গেল। আমার পাল্লা আরো বেশি ঝুঁকে গেল। নিচে দেখি ফেরেশতা বলে যে, ভাই 1000 তুলে দাও। কয় হাজার? আল্লাহ নবী বলেন, যখন পাল্লা তোলা হলো, দাঁড় করানো হলো, এই বিশাল পাল্লার মধ্যে দেখলাম যে 1000 মানুষ এত হালকা হয়ে গেল, আর আমার দিকটা তো ভারী হয়ে গেল। ওরা সবাই 1000 আমার মাথার উপরে উঠে গেল। আমি ভয় করতেছিলাম তারা আমার মাথার মধ্যে কোনো পড়ে যায় কিনা। একদিকে রাসূলে পাক একজন, তার বিপরীত দিকে লোকজন হচ্ছে 1000 জন। ফেরেশতা যখন উত্তরণ করলেন দেখা গেল 1000 জনের চাইতে আল্লাহর নবীর পাল্লা বেশি ভারী হয়ে গেল। ফেরেশতা বলে যে, ভাই কয়জন দেব? 1 জন দিলেও তিনি ভারী, 10 জন দিলেও তিনি ভারী, 100 দিলেও ভারী, 1000 দিলেও ভারী।
ফেরেশতা বলে যে ভাই আর মানুষ বৃদ্ধি করার প্রয়োজন নেই, এখন আমরা বুঝতে পেরেছি সমস্ত দুনিয়ার মানুষ সকালকে তুলে দিলেও মুহাম্মদের পাল্লা ভারী হয়ে যাবে, ঠিক কিনা? তাই রাসূলের সমতুল্য কেউ আছে? জোরে না কেউ আছে? সেই জন্য নির্দ্বিধায় নিশ্চিন্তে পরামর্শ ছাড়া মনোভূত হোক অথবা না হোক, যার সিদ্ধান্ত মেনে নিতে হবে অবশ্যই তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন ঠিক কিনা? আজকে আমরা দুঃখের মধ্যে পতিত হয়েছি রাসূলকে না মানার কারণে, নবীকে না চেনার কারণে, নবীকে না জানার কারণে। আল্লাহ পাকের জাতের পরে সমস্ত মানুষের জন্য রাসূলের চেয়ে কল্যাণকামী বেশি আপনজন ইহকালেও কেউ নেই, পরকালেও কেউ থাকবেন না, ঠিক কিনা বলুন? নাকি আছে? জোরে বলুন আছে কি? সেই জন্যে আমাদেরকে আনুগত্য করতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার মনোবোধ হোক বা না হোক, আমি দুইটি কথা আপনার সামনে বলবো, কারণ প্রধান বক্তা এসে গেলেই আমি আর 1 মিনিট লেট করবো না। আল্লাহর রাসূলের আফন ফুফাতো ভাই আব্দুল্লাহ বিন জাহাশ, একটু নামটা মনে রাখবেন, আমি খুব তাড়াহুড়া করতেছি। আফন ফুফাতো ভাই, তার বোন জাইনব বিনতে জাহাশ, আফন ফুফাতো বোন। নবীজি বলেন যে আব্দুল্লাহকে, আব্দুল্লাহ আমার ফুফু আম্মাকে বলিবা, তুমি বলে দিবা যে আমার বোন জাইনব তো বড় হয়েছে, সাবালিকা হয়েছে, এখন তার জন্য একটা উপযুক্ত স্বামীর প্রয়োজন। আমি তার জন্য একজন ভালো মানুষ মনে মনে আমি চয়েস করেছি, যে লোকটিকে আল্লাহ ভালোবাসেন, আমি রাসূলও ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না ভাই? কে ভালোবাসেন? আল্লাহ। আর কে ভালোবাসেন? আল্লাহর প্রিয় রাসূল। কিন্তু রসই পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। সাইলে আর একখানা বড় করে ফরিত্তারে নামাজ আলসি গই পানা ফেললে সব আইলে তো নামা নিব, আমি তো লাস্টে হিরে হইতেন ধরে আগে শুনবেন প্রয়োজনে আর সামনে শুনিবেন, আমি মাঝখানে একটু সমান আই বিন্দু অপেক্ষা করি, একটু মহাব বললে করেন ব্যাখ্যা নেই। আল্লাহুম্মা কষ্ট হচ্ছে ভাই? আমি একজন তার জন্য পাত্র ঠিক করেছি, যাকে আরশের উপর থেকে আল্লাহ পাক ভালোবাসেন, আর আমিও তাকে অত্যন্ত ভালোবাসি। যোগ্যতা হচ্ছে কি? আল্লাহ ভালোবাসেন, রাসূল ভালোবাসেন। এখন হযরত আব্দুল্লাহ বিন জাহাশ বলেছে, সেই পাত্রের নামটা কি শুনতে পারি? নবীজি বলেন যে তার নাম হচ্ছে যায়েদ ইবনে হারেসা। অর্থাৎ আল্লাহর রাসূলের 1,40,000 সাহাবায়ে কেরামের ভিতরে কোন সাহাবীর নাম সরাসরি কোরআনের মধ্যে উল্লেখ নাই। একজন সাহাবীর নাম উল্লেখ করা হয়েছে, আল্লাহ উল্লেখ করেছেন কোরআনের ভিতরে সূরা আহজাবের ভিতরে, তিনি হচ্ছেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলুন না সবাই? উনি আল্লাহর কেমন প্রিয়! আবু বকর সিদ্দিকের নামও নেই, ওমর ফারুকের নামও নেই, কারোর নাম নেই, শুধু যায়েদ ইবনে হারেসার নামটা আল্লাহ পাক উল্লেখ করেছেন কোরআনের ভিতরে, ঠিক কিনা? তিনি বলেন যে আমি পরামর্শ করব আম্মার সাথে, বোনের সাথে। রাসূল পাকের ফুফু বলেছেন যে যায়েদ ইবনে হারেসা হয়, সে এক সময় গোলাম ছিল, তাকে বাজারে বেচা বিক্রি করা হয়েছিল। আর আমাই কলাম কুরাই বংশের একজন মহিলা, আমার মেয়ে হচ্ছেন রাসূল পাকের আপন ফুফাতো বোন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশের মহিলা, রূপে গুণে সৌন্দর্যের তার তুলনা কারোর সাথে চলে না। একজন গোলামের সাথে আমরা কেমন করে তাকে বিবাহ দিয়ে দেব? আমার মনোভূত হয় নাই। আব্দুল্লাহ বলেন যে আমার মনোভূত হয় নাই। জায়নব বলেন যে আমারও মনোভূত হয় নাই। সুবহানাল্লাহ। প্রস্তাব দিয়েছিলেন কে? আল্লাহর নবী। পাত্র নির্ধারণ করেছিলেন কে? আল্লাহর নবী। এখন মেয়ে বলে আর মনোভূত হয় নাই,
ভাই বলে আমার অনুভূত হয় নাই, আম্মা বলে আমারও অনুভূত হয় না, যেহেতু আমাদের বংশীয় বিয়াভার সেভারে অনেক তারতম্য রয়েছে। আমরা ক্রয় বংশের মানুষ, সেটা গোলাম থেকে বাজারে সেটার বেচা বিক্রি করা হয়েছিল, আমাদের মান সম্মান থাকবে না। এই যখন কথা আল্লাহ নবীর সামনে পেশ করলেন আব্দুল্লাহ এবং হযরত যায়েনব বিনতে জাহাশ, আল্লাহর রাসূল তখন একটু চেহারা আমার কালো করে বলতেছে, না এমন একজন পাত্র যাকে আল্লাহ ভালোবাসেন, আমি রাসূলও ভালোবাসি, আর তোমরা তার প্রস্তাবটা ফেরত দিয়ে দিলে কেন? ফিরিয়ে দিলে? তোমাদের ইচ্ছাধীন ব্যাপার। নবীজি মনে একটু দুঃখ পেলেন, তারা চলে গেল, এই ধরুন 10-20 হাত দূরে চলে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআন আয়াত নাযিল করলেন এই ব্যাপারে। 1 মিনিট দেরি হয়নি, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন যে আব্দুল্লাহ এদিকে আসো, হে যায়েনব তুমি এদিকে আসো। শুনো আল্লাহ পাক কি বলতেছেন এই ব্যাপারে। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ হোক বা নারী হোক, ঈমানদার দাবি করার পরে আল্লাহ এবং নবীর সিদ্ধান্ত কি তা জানার পরে মানব কি মানব না, বাস্তবায়ন করবে কি করব না, এই সিদ্ধান্ত গ্রহণ করবে কি করব না, দ্বিধা দ্বন্দ্ব করার মনের মধ্যে কোনো রকমের খাস আনার এবং সেই রকম ভাবে কোনো এখতিয়ার তার নেই। রাসূল এবং আল্লাহ যা বলেছেন মনোভূত হোক বা না হোক, সঙ্গে সঙ্গে তাকে মাথা পেতে নিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলেন যে হুজুর আমিও রাজি আছি, যায়েনব বলেন আমিও রাজি আছি। এটা আল্লাহ বলেন যে ঈমানদার দাবি করো, আর রাসূলের সিদ্ধান্ত মানতে তুমি রাজি থাকবে না। আল্লাহ পাক বলেন তুই মুমিন নও। এইগুলো শোনার সঙ্গে সঙ্গে তারা বলে যে আমরা রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলুন না সবাই। সেই জন্য আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, এই সিদ্ধান্ত জানার পরে কোন মানুষ ঈমানদার দাবি করার পরে মানবে কি মানব না, ধরবে কি ধরব না, বাস্তবায়ন করবে কি করব না, আমল করবে কি করব না, এইরকম দ্বিধাদ্বন্দ্ব করার কোনো অধিকার, কোনো এখতিয়ার আল্লাহ পাক কাউকে দেয় নাই। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? মানতে হবে। গোলামের কোনো স্বাধীনতা নেই। আমরা মনিব নই, আমরা গোলাম। আমাদের পিতামাতাও গোলাম বাঁধে ছিলেন, আমাদের দাদাদিরা গোলাম বাঁধে ছিলেন, আমাদের পূর্বপুরুষরা গোলাম বাঁধে ছিলেন। মনিব একমাত্র আল্লাহ। সেই মনিবের দেখানো পথ আমাদের সামনে পেশ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলামের কোনো স্বাধীনতা নেই। গোলামের দায়িত্ব হচ্ছে মনিবের আদেশ খেরি করা, পালন করা। ঠিক কিনা? বলুন না জোরে ভাই, ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষের সামসাগিরি করলে তার সম্মান ঠিক থাকে না। ঠিক কিনা? বেশ বলে যে সে অমুকের সামসা, সে অমুকের সামসা, সামসাগিরি করলে সম্মান শেষ হয়ে যায়। আল্লাহ এবং রাসূলের শরীয়তে সামসাগিরি করলে সেই বান্দার সম্মান বৃদ্ধি হয়ে যায়। ঠিক কিনা? আবু সিদ্দিক সামসাগিরি করা মানে তাদের হুকুম আহকাম বিধিবিধান মাথা পেতে মেনে নেয়া, সারা জীবন দিয়ে এবং সবকিছুর বিনয়ে বাস্তবায়ন করা, তা করেছেন আবু সিদ্দিক, ওমর ফারুক, হযরত ওসমান, হযরত আলী, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আউলিয়ায়ে কেরাম। ওদের এই বাস্তবায়ন করার কারণে তারা বিশ্বের বুকের মধ্যে হিরো হয়ে গিয়েছে। ঠিক কিনা? তাহলে নিশ্চিন্তে মানতে হবে আল্লাহ এবং নবীর সিদ্ধান্ত। এখানে হেরফের করার, একটু এখানে একটু গরদান মোটা ফিরিয়ে নেয়ার অথবা একটু নিজের মত প্রকাশ করার কোনো অধিকার নেই। কারণ গোলামের দায়িত্ব মুনিবের হুকুম পালন করা। ঠিক কিনা ভাই? আল্লাহ আরেক জায়গায় বলতেছেন, আমাদের প্রধান মেহমান ইনশাল্লাহ চলে এসেছেন, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। সবাই বলুন নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু, সবাই বলুন ইসলাম ছাড়া অন্য কিছু। বিশ্ব আলমদিন মুজাহিদ মিল্লাত জনাব আলহাজ মৌলানা ফানাফিল্লাহ বিন আজাদ সাহেব, সবাই বলুন মারহাবা। একটু দূরে সেই পড়ুন আল্লাহুম্মা
সাল্লি আলা আমার তো কষ্ট নাকি ভাই হুজুর তো আগে ইনশাল্লাহ একটু আইও আর এসে বই 5 মিনিট রাখবে ইনশাল্লাহ ওয়াইলে মাত্র আসবে বিরক্ত না হনো কষ্ট না হনো ভাই আচ্ছা আর একটা কথা বলি ইমানদারের আলামত কি আমরা বলি যে আমি ইমানদার আর আমরা তো এমন কোন ব্যক্তি নেই বাংলাদেশে যে আমি ইমানদার নই এই কথা কেউ বলেন না ঠিক কিনা আমরা বলি আমি ইমানদার সে কি ইমানদার আমরা তো একে অপরকে বেঈমান বলতে অভ্যস্ত ঠিক কিনা এখন ইমানদারের গুণাবলীর আলামত কি আল্লাহ পাক কোরআনে বলতেছেন অনেক কথা আছে শুধু একটা আয়াত আপনার সামনে বলবো একটা আয়াতের অর্ধেক আল্লাহ পাক ইরশাদ করেন যার ভিতরে ঈমান রয়েছে তার মুখের ভাষা প্রমাণ করে দিবে তার ভিতরে ঈমান এখনো জীবিত আছে বলতেছেন কে আল্লাহ পাক ইরশাদ করেন إنما قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله أن يقولوا سمعنا وأطعنا আল্লাহ পাক বলেন যখন মুমিনদেরকে বলা হবে তোমার জীবনের এই ব্যাপারে এই সমস্যার সমাধান আল্লাহ এবং নবী সিদ্ধান্ত দিয়েছেন তুমি কি বলো তখন মুমিন বলবেন আল্লাহ এবং নবী যে সিদ্ধান্ত দিয়েছেন আমি অন্তর দিয়ে মেনে নিয়েছি ভক্তি শ্রদ্ধা নিয়ে মেনে নিয়েছি শুনেছি আইয়াকুলু সামি'না ওয়া আতা'না আমি ভক্তি শ্রদ্ধা নিয়ে শুনলাম শোনার সঙ্গে সঙ্গে আমি তা বাস্তবায়ন করার জন্য তৈরি হয়ে গেলাম রাসূলের ওয়াজ শুনলেন মুনাফিকরা বাইরে গিয়ে বলতো ভাই ওয়াজ কেমন হয়েছে রাসূলের বলতে বেশি ভালো হয়েছে সব কিছু মনে আছে তো এখন সিদ্ধান্ত কি ভাই যা বলেছেন সব বুঝেছি শুনেছি মনেও রেখেছি এখন সিদ্ধান্ত কি সিদ্ধান্ত হচ্ছে একটা একটা করে গণনা করে অমান্য করব শুনেছি অমান্য করার জন্য রাসূলের কথাগুলি কিভাবে অমান্য করা যায় এটা চিন্তা করব শুনেছি জানার জন্য জেনেছি না মানার জন্য একথা বলতেছেন আল্লাহ নিজেই সামি'না ওয়া আসাইনা শুনেছি অমান্য করলাম আসাইনা না মানার জন্য শুনেছি ঠিক কিনা বলুন না ঠিক কিনা এই অভ্যাস তো এখন আমাদের দেশের মধ্যে অনেক জায়গা হয়ে গিয়ে হচ্ছে এগুলি মোবাইলের মধ্যে ইউটিউবে দেখা যায় ঠিক কিনা বলুন না ঠিক কিনা নিজে মানবো না শুনবো না আল্লাহ এবং নবীর কথা কথা বলতেও দিবে না সেই রকম অবস্থা চলতেছে জোরে বলো ঠিক কিনা মাঝে মধ্যে তুফান আসে স্থায়ী থাকে না চলে যাওয়া যাক সেদিকে না গেলে ভালো হয় আল্লাহ পাক কোরআনে বলতেছেন কয়েক জায়গায় তোমরা ইহুদিদের মতো হবে না মুনাফিকদের মতো হবে না তোমরা কি বলবে আল্লাহ পাক বলেন وقالوا سمعنا وأطعنا غفرانك পড়ুন আমার সঙ্গে সবাই وقالوا سمعنا وأطعنا غفرانك তোমরা বলবে আমরা মন দিয়ে কান দিয়ে ভক্তি শ্রদ্ধা নিয়ে শুনেছি আল্লাহ এবং রাসূল কি বলেছেন শোনার সঙ্গে সঙ্গে মানার জন্য আমরা তৈরি হয়ে গেলাম জোরে বলুন ঠিক কিনা আমরা শুনেছি 2022 সালে মানব 2030 সালে এরকম নাকি বলুন সেরকম যখন শুনেছি তখন মানতে হবে রাসূলের আওয়াজ কানের মধ্যে আসার সঙ্গে সঙ্গে বিধান জানার সঙ্গে সঙ্গে যখন শুনলাম তখন মেনে নিলাম এটাই ঈমানের দাবি আল্লাহ পাক বলেন সেই রকম যারা মানে তারাই মুমিন বলতেছেন কে আল্লাহ রাসূল এক সময় খুতবা দিচ্ছিলেন কোথায় মদিনা শরীফের মসজিদ নববীর মিম্বরের মধ্যে উচ্চ স্বরে বলতেছিলেন আইয়ুহান নাস ইজলিসু হে লোকেরা বসো আল্লাহর রাসূলের এই পবিত্র কণ্ঠস্বর মিম্বর শরীফ থেকে রাস্তার মধ্যে শোনা যাচ্ছিল আল্লাহ নবী যখন উচ্চ স্বরে বলতেছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা
উনি বাড়ি থেকে আসতেছিলেন আল্লাহর নবীর খেদমতের মধ্যে। উনি যখন রাস্তায় ছিলেন, এখানে মসজিদ প্রবেশ করেন নাই, তিনি শুনতেছেন নবীজির কণ্ঠদার কানে বেশ আসলো, বলতেছে আইয়ুহান নাস ইজলিসু, তোমরা সবাই বসো। হে লোকেরা, লোক সকল সবাই বসুন। তিনি রাস্তার মধ্যে বসে পড়লেন। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় বসলেন? লোকেরা বলে যে ভাই মসজিদে জায়গা অনেক খালি আছে, ফাঁকা আছে, তুমি সেখানে চলে যাও, এখানে কেন বসেছো রাস্তার উপরে? তিনি বললেন ভাই সেখানে কেমন করে যাব? আমি ঘর থেকে যখন বের হয়ে এদের পর্যন্ত আসলাম, কাদের মধ্যে নবীজির কণ্ঠ বেশে আসলো। রাসূল বলতেছেন আইয়ুহান নাস ইজলিসু, লোকেরা সবাই তোমরা বসে পড়ো। রাসূল বলেছেন তোমরা সবাই বসে পড়ো। আল্লাহ নবী বলতেছেন তোমরা বসে পড়ো। আমি নবীর কণ্ঠ শোনার পরে কেমন করে সামনে এক কদম আমি অগ্রসর হব? আমি তো গোলাম, আমার দায়িত্ব যখন শুনলাম তখন সঙ্গে সঙ্গে নবীর নির্দেশ আদেশ পালন করার এটা আমার দায়িত্ব হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন না সবাই। সেই রকম কি আমরা মানি? নবী আনুগত্যিক আমরা সেইভাবে করি? মসজিদ দেখা হচ্ছে আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আযান শোনার পরেও তো আমরা আল্লাহ এবং রাসূলের ডাক শোনার পরে কিন্তু আমরা তো মসজিদে যাই না, নামাজ পড়ি না। বর্তমান বাংলাদেশের মধ্যে এখানে শতকরা 90% মুসলমান, জরিপ করে দেখা গেছে শতকরা 90% কি 95 জন লোক সত্যিকার নামাজি নয়, বেনামাজি। ঠিক কিনা? এই 4-5 বছর আগে ইসলামী ফাউন্ডেশন একটা জরিপ করেছিল, একটা সরকারি প্রতিষ্ঠান, ওরা রিপোর্ট করেছিল বাংলাদেশের সত্যিকার নামাজি শতকরা মাত্র 1 জন। তাহলে আমরা তো দাবি কি নামাজি? নামাজি কজন আসার? কোরআন বলতেছেন নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। আমাদের মুজাহারা বলা হচ্ছে না পড়লে তাও জেলে ঢুকাও, প্রতি ওয়াক্তে যে 5টি করে বেত লাগাও। পাক্কা নামাজি হলে তাকে জামিন দিয়ে বের করে দাও, আর পাক্কা নামাজি না হলে মৃত্যু কিন্তু সে সেখানেই থাকবে, তার লাশটা বের হবে। মালিক এবং শাফি এই মুজাহাবরা বলতেছেন যে যখন কোন সামাজিক মহিলা এবং পুরুষ ইচ্ছা করে নামাজ তরক করবে, তাকে হক হিসাবে শরীয়তের নির্ধারিত শাস্তির আওতায় এনে তার গর্দান মেরে দাও। আমরা জেলখানা এগুলো বুঝি না, গর্দান মেরে দাও। যিনি বড় বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যে মুজাহাবের মানুষ, ইবনে আহমদ হাম্বল রহমতুল্লাহ হাম্বলি মুজাহাব, উনি বলেছেন যে পুরুষ এবং মহিলা ইমানদার দাবি করার পরে, সামানে কওয়ার পরে ইচ্ছাকৃত ফরজ নামাজ তরক করে, সে মুরতাদ হয়ে গিয়েছে, তাকে কতল করে দাও। তার জানাজা পড়বে না, গোসল দিবে না, কাফন ফরাবে না, ইন্নালিল্লাহ পড়বে না, ইশারা সব করবে না, মুসলমানের কবর দাফনও করবে না। এমনি কোন জায়গায় তোমরা তাকে পুঁতে ফেলে মাঠের ভিতরে, যেহেতু তার সমস্ত সম্পদ যা আছে স্থাবর এগুলো সরকার ট্রেজারিতে জমা হবে, মিরাজও চলবে না, তার জন্য দোয়া করা যাবে না। এটা বড় ইসলাহের মুজাব। এখন আমরা চিন্তা করি আমরা কোথায় রয়েছি। আল্লাহ আমাদেরকে এগুলি বোঝার তৌফিক দান করুন। আমাদের হুঁশ জ্ঞান থাকতে আমরা নিজেরা, পরিবার পরিজন, স্ত্রী পুত্র যারা আমাদের রয়েছে, আমরা মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ইচ্ছাকৃত ভাবে কজাই করব না, অবশ্যই করব। রাজি আছি ভাই? জোর রাজি আছি? আল্লাহ সাক্ষী করে দেখান। আল্লাহ কবুল করুন আমাদেরকে। আল্লাহ বেনামাজি হওয়ার অভিযোগ থেকে, অভিশপ্ত বেনামাজি হওয়া থেকে আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করুন। সবাই বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আমার সময় প্রায় শেষ হয়েছে, 2-1 মিনিট আছে, হয়তো আর মাত্র 2 মিনিট। এখন তাহলে যখন শুনলাম তখন মানতে হবে, ঠিক কিনা ভাই? আরেকটা কথা বলি 2 মিনিটের ভিতরে। একজন সাহাবী ছিলেন, আমি এগুলো আয়াতগুলো পড়তেছি, আমার সময় চলে যাবে। তার নাম জুলাইবি, একটু বেটে আর একটু অসুবিধা করতেন, মাটির ভিতরে শুয়ে পড়তেন, লোকেরা তাই গুরুত্ব দিত না। নবীজি বলেন যে জুলাইবি, তোমাকে তো আমি মহাব্বত করি, তুমি কি বিবাহ শাদী করবে না? নবীজি সে বলতে যে আমাকে কে মেয়ে দিবি, আমাকে সবাই তিরস্কার করে, উপহাস করে। তখন আল্লাহ রসুল বলতে যে আমি তোমাকে শাদী করাবো। তখন একজন আনসারী সাহাবীকে আল্লাহ নবী বললেন তোমার মেয়েটা আমাকে দিয়ে দাও। সে মনে করেছিল রসুল নিজের জন্য তার মেয়ে
কি শাদী করার জন্য চাচ্ছেন। আপনার জন্য রাসূলুল্লাহ না, আমার জন্য না, আমার একজন প্রিয় সাহাবীর জন্য। কার? জুলাইবের জন্য। তাহলে আমাকে পরামর্শ হতে হবে মেয়ের সাথে, মেয়ের মায়ের সাথে। সেখানে পরামর্শ করলেন, বলো যে মা বলো যে আমি তাকে মেয়ে দেব না। তখন স্বামীকে বলে তোমার কি ইচ্ছে? বলে আমার তো পছন্দ হয় নাই। এই সিদ্ধান্ত নিয়ে যখন তারা বের হচ্ছেন ঘর থেকে, তখন যুবতী মেয়ে বের হয়ে তার পিতামাতা বলতেছেন যে আমারও পছন্দ হয় নাই সেই লোকটি, কিন্তু আপনারা কি বলতেছেন আমি শুনতে পেয়েছি রাসূল কিন্তু সেই লোকটিকে আমার জন্য পছন্দ করেছে। রাসূল যার প্রতি সন্তুষ্ট, আমিও তার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইমানের দাবি। আমাদের সম্মানিত আজকের প্রধান মেহমান, যার জন্য আমরা যতক্ষণ ধরে অপেক্ষা রয়েছি, বিশিষ্ট আলেমদিন মুজাহিদে মিল্লাত জনাব আলহাজ হযরত মাওলানা শাহজাদা ফানাফিল্লাহ বিন আজাদ সাহেব তশরিফ এনেছে। আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার কথা এখানে শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।